তো বন্ধুরা চলে এসেছি ব্যাক ক্যামেরায়। তো তোমরা তো আগের দিন জানোই যে আমরা সেকেন্ড সেমেস্টারে এই সরল প্রকাশনের টার্গেট বইটি করছি ম্যাথে। তো আগের দিন আমরা এই স্কুলটি শুরু করেছি। আগের পোর্শনে একবার পোর্শনে পার্ট 1 এ আরকি এমসিকিউ করিয়েছি, পার্ট 2 এ এসিকিউ করিয়েছি। আর আমি তোমাদের করাবো এই বড় কোশ্চেন যেটা হচ্ছে 5 নাম্বারের এই কোশ্চেনগুলি করাবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই কোশ্চেনগুলি তোমরা একবার দেখে নাও। প্রথম কোশ্চেনটি কি বলেছে? এটা কিন্তু হচ্ছে তোমার এই লাভ লাভ লোকসানের যে এইটা অংশীদারি কারবার চ্যাপ্টার নাম্বার 14 ওখান থেকে নেওয়া হয়েছে এটি। তো চলো তোমরা কোশ্চেনটি দেখে নিয়েছো, এবার আমরা এটা উত্তর করি। নিবেদিতার এই তার 1 বছরের সমতুল্য মূলধন ইজ ইকুয়াল টু 3000 গুণ 6। এটাকে আমি একটু রাফে করছি, এখানে করছি, ঠিক আছে? 3000 গুণ 6 প্লাস 3000 প্লাস 4000 গুণ 6 ইকুয়াল টু 18,000। তাহলে এবার এখানে প্লাস 42,000 ইকুয়াল টু 60,000 টাকা। এরপরে কি আছে? উমা উমার 1 বছরের সমতুল্য মূলধন ইজ ইকুয়াল টু 5,000 গুণা 6 প্লাস 5,000 মাইনাস 100 sorry 1,000 is equal 6 is equal to 30,000 plus 30,000 plus 24,000 is equal to 54,000 টাকা। তাহলে নিবেদিতা নিবেদিতা ও উমার মূলধনের অনুপাত is equal to 60,000 টাকা। সরি 60,000 is to 54,000। তাহলে এবার এটাকে কাটাকুটি করলে এটা 9 এটা 10, যেহেতু এখানে আমি 60 দিয়ে কাটছি এই কারণে, তাহলে is equal to 10:9। তাহলে অনুপাতের সমষ্টি 10 plus 9 is equal to 19। নিবেদিতা পাবেন 6,175 গুণন 10/20 325 গুণ 10, তাহলে 3,250 টাকা পাবেন নিবেদিতা। এবং উমা পাবেন 6,100 কে গুণ 9/9 সমান 925 টাকা। এটা এবার ঠিক হলো কিনা এটা কিন্তু আরেকটা দেখার অপশন আছে যে এটা প্লাস এটা এই দুটো করে দিলে পরে ওখানে যে নাম্বারটি আছে ওটার সাথে যদি একই হয়ে যায় তাহলে পরে মিটে গেল। তাহলে এটা হয়ে গেল অঙ্ক একেরটা। একেরটা সলভ হয়ে গেল। এবার আমরা করবো দুয়েরটা, ঠিক আছে? তো চলো দুয়েরটা তোমরা একবার দেখে নাও। এইটা কিন্তু একটু কঠিন আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা করতে গেলে অনেকেরই একটু গুলিয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো।
চলো বন্ধুরা, এবার এই অঙ্কটা আমরা পরের পেজে করছি, যে ২ এর অঙ্কটি আছে। দুই বন্ধুর মূলধনের অনুপাত = ৪০,০০০ = ৫০,০০০। তাহলে এটাকে ১০ দিয়ে কাটলে পরে হয়ে যাচ্ছে ৪:৫, তাহলে 4:5 হয়ে যাবে। ধরি মোট লাভ P টাকা, যেহেতু এখানে টাকা কোনো উল্লেখ করা নেই তাহলে P টাকা ধরি। তাহলে লাভের 50% সমান ভাবে ভাগ করায় ২ জনেরই প্রাপ্য সমান হয়। তাই তাদের কোনো কম বেশি হবে না। বাকি 50% মূলধনের অনুপাতে ভাগ হবে। ঠিক আছে? এটা হয়ে গেল। এবার মূলধন অনুযায়ী এবার ভাগ হচ্ছে। প্রথম বন্ধুর প্রাপ্য P/2 না 4/9 2P/9 টাকা। দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা P/2 আর 5/9 5P/18 টাকা। শর্তানুসারে শর্তানুসারে লভ্যাংশের পার্থক্য 400 টাকা। তাহলে এখানে এবার আমরা মেন অঙ্কটি করি। 5P/18 2P/9 = 400 5P/4P। এটা যেহেতু সরল করলে পারে তাহলে এটা হয়ে যাচ্ছে 18, তাই এখানে 400 P/18 = 400 P/72। ঠিক আছে? তাহলে বন্ধুরা আমরা প্রথম বন্ধুর এবার করি, ক্যালকুলেশন করি। তাহলে প্রথম বন্ধুর মোট লাভাংশ সমান লাভের অংশ থেকে 50% = 2, তাহলে হয় 1800 টাকা। মূলধন অনুপাতে অংশ থেকে = 1600 টাকা। প্রথম বন্ধুর মোট লাভাংশ = 1800
প্লাস 1600 সমান সমান 3400 টাকা। তো বন্ধুরা এটা তোমাদের প্রথম বন্ধুর কিন্তু সলভ হয়ে গেল। ঠিক আছে? মানে অঙ্কটি এই পর্যন্ত কমপ্লিট। তাহলে তোমাদের এই অঙ্কটিও এই কমপ্লিট হয়ে গেল। তাহলে পার্ট 3 এখানে শেষ হচ্ছে। তো পরের পার্ট 4 এ আমি এটুক করব। ঠিক আছে? তো আজকের পর্যন্ত এই পর্যন্তই আজকে। যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারো। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়।